আরে মিলন ভাই, আরে আমাকে দিয়া লাগে। দাও দাও দাও। একটা রাজনৈতিক কর্মী, একটি বর্ধিত সভা, বিশেষ সভা, সাধারণ সভা, একটি রাজনৈতিক কর্মীর জন্ম অলঙ্কার। দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দদেরকে আমরা অনেক আগে পার্টি অফিসে বলেছি যে আমাদের এই বিষয়গুলো সংশোধন হওয়া উচিত। যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল আজকে এই মনোনয়ন সংক্রান্ত যে গুজব নড়াইলে ছড়িয়েছে, যারা উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। কথা আসলে খুব বেশি না, অল্প। মনোনয়ন নিয়ে সারা বাংলাদেশে যে অবস্থা, গতকালকে বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালে ওনাকে দল সংগঠনের লোক কিসে পর্যন্ত বানিয়েছে। দল বোঝানো দলে এসে বহু কিছু করা যায়, বহু মিথ্যা কথা বলা যায়, মানুষকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, দুর্নীতি করে, গুজব রটিয়ে সব কিছু আদায় করা যায় না। আমি ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই, এর পরবর্তী সময় যদি এই নড়াইল শহরে দলের কোন লোকজনের ক্ষতি হয়, দলের বিপক্ষে যদি কোন কথাবার্তা তার মুখ থেকে বের হয়, তাহলে কিন্তু সাংগঠনিক ভাবে তো পদক্ষেপ নেওয়া হবেই, এছাড়া অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা
ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, কৃষক দলের সাবেক আহ্বায়ক রবির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল, উপস্থিত আছেন নড়াইল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নড়াইল জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব রেজাল ফকির রেজা, পৌর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আরমান আলী, উপস্থিত আছেন উপজেলা। আপনারা জানেন আগামী 26 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্নভাবে এই নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। আপনারা কয়েকদিনের ঘটনায় সেটা দেখেছেন, বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনা আপনারা দেখেছেন। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের প্রতিটা নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে তাদের শীর্ষ প্রতিটা বিজয় আনতে হবে। চাই দলের মধ্যে আমরা কোনো বিভাজন চাই না, দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই। বিএনপি একটি বড় দল, এই দলে একই আসনে একাধিক প্রার্থী থাকবে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। বিএনপি যখন মনোনয়ন ডিক্লেয়ার করবে তখন সেন্ট্রাল থেকে প্রেস রিলিজের মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন ডিক্লেয়ার করবে। বিএনপি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের 4 হাতে দেশ সৃষ্টি হবে। আমরা ঐক্যবদ্ধ হবে নড়াইল 2 আসনে এবং নড়াইলের আমরা 1 আসনে আমরা তার বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।